video is on schema. Basically এটা হচ্ছে একটা introductory video to it আর সেই সাথে আমি হচ্ছে গিয়ে স্কিমার টাইপস নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল স্কিমা কি, তাই না? দ্যাটস দ্য কোয়েশ্চেন। সো এটার ডেফিনিশনটা হচ্ছে গিয়ে এরকম যে স্কিমা রিপ্রেজেন্ট দ্য লজিক্যাল ডিজাইন অফ এ ডেটাবেস আউটলাইনিং হাউ ডেটা ইজ structured through its tables, fields and the connection between them. আচ্ছা, তো এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে স্কিমা হচ্ছে আমাদের ডেটাবেজের হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। মানে এইটা হচ্ছে আমরা করি না, যেমন ধরি হচ্ছে গিয়ে থিঙ্ক অফ ইট লাইক দ্য ফ্লোর প্ল্যান অফ এ বিল্ডিং। তো এখানে হচ্ছে গিয়ে কি আমরা মানুষ, ফার্নিচার এগুলো দেখি না, দেখি কি রুম, দরজা, তারপর ওগুলা কিভাবে কানেকশনস ওগুলা দেখি। তো ওই বেসিক্যালি ওই ফ্লোর প্ল্যান যেটা আমাদের বিল্ডিং এর ব্লুপ্রিন্ট, সেম এইভাবে স্কিমা হচ্ছে ডেটাবেজের হচ্ছে কি ব্লুপ্রিন্ট। তো এখানে বলতেছে দিস রিপ্রেজেন্টস দ্য লজিক্যাল ডিজাইন, মানে এটা হচ্ছে গিয়ে আরেকটা কথা এখানে কি পয়েন্টসে লেখা আছে, লজিক্যাল ভিউ অফ দ্য ডেটাবেস। এটার মানে হচ্ছে কি এখানে আমাদেরকে ইনস্ট্যান্স, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি, মানে এখানে কোনো মানে ডিরেক্টলি কোনো ডেটা নিয়ে হচ্ছে গিয়ে কথা হবে না, বাট কোন ধরনের হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউটস থাকবে ওগুলা নিয়ে হচ্ছে গিয়ে আমাদের মানে একটা স্কিমা দিয়ে আমরা ওটা হচ্ছে গিয়ে বুঝবো। আচ্ছা, describe structure and constraints rarely changes after design. তো স্কিমা হচ্ছে গিয়ে ডিজাইন করার পর এটা চেঞ্জ হয় না সচরাচর, যেটার জন্য হচ্ছে কি আমরা যেভাবে ফ্লোর প্ল্যান তৈরি করার পর দ্যাট ইজ লাইক সহজে চেঞ্জ করা হয় না, সেম এইভাবে স্কিমার ক্ষেত্রে এইভাবে। তো মূলত এটা কি করে, ইট ডিফাইন্স কোন ধরনের ডেটা থাকবে, তারপর হচ্ছে গিয়ে এটা কিভাবে স্টোর হবে, এই ডেটার মধ্যে রিলেশনস কি থাকবে, ওই কিভাবে রিলেটেড থাকবে, ওই জিনিসগুলো হচ্ছে গিয়ে কি স্কিমা দ্বারা বোঝা যায়। ডিরেক্টলি আমরা হচ্ছে গিয়ে ভ্যালুজ নিয়ে কথা বলবো না এখানে, এখানে স্কিমা দিয়ে হচ্ছে গিয়ে কি ধরনের ডেটা থাকবে ওইটা নিয়ে কথা বলা থাকবে। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে এখানে লাইব্রেরি স্কিমা, যেখানে হচ্ছে আমরা একটা দেখতেছি হচ্ছে কি বুক নামের একটা টেবিল আছে, সেখানে হচ্ছে আমার কয়েকটা অ্যাট্রিবিউটস আছে, সেই সাথে সেটা কি টাইপের অ্যাট্রিবিউট সেটাও লেখা আছে, যেটাকে আমরা এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। স্কিমার সাথে আরো দুইটা টপিক খুবই বেশি জড়িত, একটা হচ্ছে কনস্ট্রেন্টস আর হচ্ছে কিজ। তো আমরা পরবর্তী আপকামিং দুইটা ভিডিওতে ওগুলো নিয়ে কথা বলবো। আপাতত কি যে এখানে কি বলছে, হিয়ার দ্য স্কিমা ডিফাইন্স দ্যাট দ্য বুক টেবিল উইল ইনক্লুড বুক আইডি, টাইটেল, অথর অ্যান্ড অ্যাভেলেবল কলামস। তো এটার মানে বোঝাচ্ছে যে এখানে আমাদের এই স্কিমাতে একটা টেবিল নামের বুক নামের টেবিল আছে, সেটার অ্যাট্রিবিউটস কি কি আছে, কি কি ধরনের আমাদের হচ্ছে ডেটা থাকবে, কি কি ধরনের, সেটা হচ্ছে কি বলতেছে। তো দিস ইজ ইট, যে স্কিমা জিনিসটা কি। তো ইনস্ট্যান্স নিয়ে কথা বলছিলাম। তো ইনস্ট্যান্স হচ্ছে দ্য অ্যাকচুয়াল ডেটা, যেটা হচ্ছে কি স্কিমাতে হচ্ছে কি ডিরেক্টলি আমরা এটা নিয়ে আমাদের মাথা ঝামেলা নাই। এখানে যে টেবিলে যে আমরা ইনফরমেশনগুলো দেব ডেটা, ওইটাই হচ্ছে কি ইনস্ট্যান্স। যেমন একটা বুক টেবিলে হচ্ছে কি যদি 5টা বইয়ের কথা লেখা থাকে, তো ওই ডিফারেন্ট 5টা বইয়ের নাম বা হচ্ছে এটা যে ইনফরমেশন থাকবে ওগুলো হচ্ছে গিয়ে ইনস্ট্যান্সেস। আচ্ছা, তো আমাদের মেইন কনসার্ন দ্য টাইপস অফ স্কিমা, এটা নিয়ে আমরা একটু কথা বলি। তো মূলত হচ্ছে কি 3 ধরনের হচ্ছে গিয়ে স্কিমা থাকে, একটা ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা আর ভিউ স্কিমা। তো ফিজিক্যাল স্কিমাটা হচ্ছে গিয়ে একদম লোয়েস্ট, যেটা কোনো ইউজার অথবা এখানে হচ্ছে কি আমরা যদি লাইব্রেরি স্কিমার কথা বলি, একজন লাইব্রেরিয়ানও হচ্ছে কি এই জিনিসটা সম্পর্কে আইডিয়া থাকে না, এটা হচ্ছে গিয়ে মানে ব্যাক এন্ডের কাজ। তো এখানে কি হয় যে এই স্টেজে এটা হচ্ছে গিয়ে বলা হয় যে মানে হোয়াট কাইন্ড অফ ফাইল ফরম্যাটস আর ইউজ, লাইক এখানে ইন্ডেক্সেস নিয়ে কথা থাকে, তারপর হাউ ইজ মেমোরি অ্যালোকেটেড। তো এটার মেইন ফোকাস কি থাকে যে স্টোরেজ অ্যান্ড পারফরমেন্স। তো ফর দিস পার্টিকুলার লাইব্রেরি স্কিমার জন্য এই এক্সাম্পলি বলতেছে যে বুক স্টোর ইউজিং বি ট্রিজ লোকেটেড ইন এসএসডি স্টোরেজ। এই জিনিসটা হচ্ছে কি মূলত ফিজিক্যাল স্কিমা, যেটা হচ্ছে গিয়ে আমাদের নর্মাল ইউজার্সের মাথা ঘামানোর বিষয় না। তারপর এটা হচ্ছে গিয়ে কি
লজিক্যাল স্কিমা, দ্য কনসেপচুয়াল স্ট্রাকচার্স, টেবিল, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ, ডেটা কিভাবে অর্গানাইজ করা থাকে। যেমন বেসিক্যালি স্কিমাতে হচ্ছে কি আমরা মানে কোন ধরনের ডেটা থাকবে, তারপর হচ্ছে গিয়ে কি মানে ওই টেবিলে হচ্ছে কি টেবিল থাকবে, টেবিলে কি কি কলাম থাকবে, তারপর ওই টেবিলের মধ্যে কি কি রিলেশন থাকবে, কনস্ট্রেন্টস, কিজ, এগুলো হচ্ছে গিয়ে এই সব কিছু হাবিজাবি জিনিস হচ্ছে কি কি লজিক্যাল স্কিমায় থাকে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে গিয়ে কি ভিউ স্কিমা। তো ভিউ স্কিমাটা হচ্ছে গিয়ে আমাদের জন্য নর্মাল ইউজার্সদের হচ্ছে গিয়ে এই জায়গায় হচ্ছে গিয়ে এই স্টেজটা ওনাদের জন্য, যে বলছে কি ইউজার স্পেসিফিক ভিউজ ফর সিম্পলিসিটি অ্যান্ড সিকিউরিটি। তো এটার মানে বোঝাচ্ছে যে সব সব তো সেম ডেটা, কিন্তু আমাদের হচ্ছে গিয়ে কি ইউজার অনুযায়ী ডিফারেন্ট পিপুলের জন্য আমরা ডিফারেন্ট ভিউ প্রোভাইড করা হয়, যাতে কি হচ্ছে যে এটা আনঅথরাইজ অ্যাক্সেস ডেটার জন্য হচ্ছে কি কি প্রিভেন্ট করা যাচ্ছে। তো এখানে কি হবে, ডাটা অ্যাক্সেস এন্ড ভিজিবিলিটি। উদাহরণ লাইব্রেরিয়ান স্কিমার উদাহরণ থেকেই বলা যায় যে লাইব্রেরিয়ান সিজ অল ফিল্ডস, ইউজার সিজ অনলি টাইটেল, অথর এন্ড এভেন্ট। তো এখানে ইউজার বেসড হচ্ছে গিয়ে কি ডেটা অ্যাক্সেসের মানে স্কোপটা ডিফারেন্ট। এখানে লাইব্রেরিয়ান হচ্ছে গিয়ে তার পারমিশন আছে, তার অ্যাক্সেস আছে যে সে সব কিছু জানার, বাট এজ এ ইউজার বা এজ এ মানে নর্মাল আমরা বই পড়তে যদি যাই তাহলে আমাদের জন্য কি থাকবে, আমরা শুধু বইয়ের টাইটেল, তারপর অথর, তারপর বইটা অ্যাভেলেবল আছে কিনা ওই সম্পর্কে এতটুকুই আমাদের জানা দরকার, এর জন্য আমরা এতটুকু জানি। সো দিস ইজ অল অ্যাবাউট মানে স্কিমা কি ছিল, যে স্কিমা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট ডেটাবেজের জন্য। এখানে ডেটা হচ্ছে গিয়ে কিভাবে সাজানো থাকে, কি রিলেশন থাকে, কি ডেটা থাকে, কোন ধরনের, কি বলতে বোঝাচ্ছে কোন ধরনের, এই সব কিছু নিয়ে হচ্ছে কি স্কিমার মানে মাথা ব্যথা। এটাই হচ্ছে কি স্কিমাতে কোনো ডিরেক্ট ডেটা নিয়ে কথা বলা হয় না, এটার টাইপ নিয়ে কথা হয়। আর তিনটা মানে এর মধ্যে হচ্ছে কি 3 ধরনের স্কিমা আছে, ফিজিক্যাল, লজিক্যাল, ভিউ। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ।